গোলামের জীবন বাঁচাতে ছুটে হাসপাতালে পৌঁছে যায় ফাতেমা, কিন্তু সেখানে গিয়ে সে দেখে এখনো পর্যন্ত গোলামের কোনো চিকিৎসাই শুরু হয়নি। রক্তে ভেজা অবস্থায় হাসপাতালের এক পাশে গোলামকে নিয়ে দাঁড়িয়ে আছেন শফিক সাহেব। গোলামের মুখ এতটাই রক্তে ঢাকা ছিল যে তাকে কেউ চিনতেই পারছিল না। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন, এটি একটি পুলিশ কেস, পুলিশকে না জানিয়ে আমরা কোনোভাবেই রোগীকে ভর্তি করতে পারবো না। এই কথা শুনে দিশেহারা হয়ে পড়ে ফাতেমা, কিন্তু সে হাল ছাড়ে না। দ্রুত ডাক্তারের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। সে জানায় সবাই যাকে গোলাম বলে চিনেছে তিনি আসলে শেহজাদ খান। পরিচয় নিশ্চিত হওয়ার পর মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ডাক্তার ও নার্সরা দ্রুত গোলামকে জরুরি বিভাগে নিয়ে যান এবং চিকিৎসা শুরু করেন। এরপর চিকিৎসক ফাতেমার কাছে এসে দুঃখ প্রকাশ করে বলে, আমরা দুঃখিত, পরিচয় নিশ্চিত না হয় চিকিৎসা শুরু করতে দেরি হয়েছে, আমাদের ক্ষমা করবেন। এরপর শুরু হয় গোলামের নিবিড় চিকিৎসা। এক পর্যায়ে চিকিৎসকরা জানান তার শারীরিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, আর সেই সঙ্গে ইঙ্গিত মেলে এই ভয়াবহ আঘাতের পর হয়তো গোলামের হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। স্মৃতি ফিরে পাওয়ার পর ঋতু কি মেনে নিতে পারবে এই পরিবর্তন? গোলাম যে আসলে শেহজাদ খান সেই সত্য জানার পর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? অন্যদিকে শেহজাদ নিজের আসল পরিচয় ফিরে পাওয়ার পরও কি মির্জা বাড়িতে চাকরের বেশে থাকবে, নাকি নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেবে? আর দাউদ খানের লোকজনের সঙ্গে কি আবারও শুরু হবে নতুন সংঘর্ষ? শেহজাদ কি এবার নিজের সব শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে মাঠে নামবে? এদিকে ফাতেমা কিভাবে সামলাবে এই নতুন বাস্তবতা? শফিক সাহেব কি অবশেষে গোলামকে তার অতীতের সমস্ত সত্য খুলে বলবেন? সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে টান টান উত্তেজনা, আবেগ আর একের পর এক চমকে ভরপুর। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।